এই বিগত কিছুদিন ধরে এই বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, পিএসসি, রেল, তারপরে আপার প্রাইমারি টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, পিজিটি, যে ম্যাথামেটিক্স এবং জিআই টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলোর সলিউশন কিছু দিয়েছি, আমি কিছু ভিডিও আপলোড করেছি এবং এখন থেকে এই চ্যানেলে এই ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে তার উপর বেশ করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে সলিউশন করানো হবে এবং ট্রিক্সগুলো মানে এত ইম্পর্টেন্ট ট্রিক্স, সেই ট্রিক্সগুলোর সাহায্যে মানে খুব ইজিলি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সলিউশন করা যাবে। তো যাই হোক, ভিডিওটা তোমরা লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও চ্যানেলটার যে ভিডিওগুলো, যাতে করে বাকিরা উপকৃত হয়। এবং আমি এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য অ্যাডমিশন নিচ্ছি, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড আছো তারা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তা আমি আজকে যে কয়েকটা কোশ্চেন আমি নিয়েছি, টোটাল 10 কোশ্চেন আছে, সেই 10টা কোশ্চেন সলিউশন করব। আর নেট সেটের বিষয়ে আমি বলি, আমি তো সাবজেক্টের ম্যাথামেটিক্সের এবং এই পেপার 1 জেনারেল পেপারে অ্যাডমিশন নিচ্ছি, এবং যারা আদার্স সাবজেক্টের আছো তাদের ক্ষেত্রে এই জেনারেল পেপার 1 সমস্ত সাবজেক্টের উপর অ্যাডমিশন চলছে। তারা যারা ইন্টারেস্টেড আছো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। বেশ, বলছি একটি এই কোশ্চেন নম্বর 26-এর একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের কোশ্চেন কিন্তু আসে বা আসতে পারে। এই কোশ্চেনটা ফার্স্টে আমরা নর্মাল কীভাবে সলিউশন করতে হয় দেখবো, তারপরে শর্ট ট্রিক্সটা আমি বলবো। বলছি একটি গাভী এবং একটি মুরগির দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার বলেছে দ্বিগুণ। তাহলে গাভী মানে আমরা জানি যে গরু 4 পায়ের হয়। তা যে একটা গরুর মাথা কটা? একটাই আছে মাথা, আর পা আছে 4টে। এটাকে ধরলাম মাথা, এটা পা। ঠিক, এটা হয়ে গেল গাভীর ক্ষেত্রে, ঠিক আছে? আর মুরগির ক্ষেত্রে কী হবে? মাথা সেই একই হবে একটা, আর পা কটা হবে? 2টো। তাহলে আমাকে এখানে চেয়েছে কি গাভীর সংখ্যা কত। তাহলে আমরা যদি ধরে নিই, যে ধরি গাভী ও মুরগির সংখ্যা এক্স ও ওয়াই, তাহলে গাভী হচ্ছে কতগুলো? এক্সটি, আর মুরগি হচ্ছে ওয়াইটি। এবার আমরা কি জানি যে গাভী আর মানে গাভী আর মুরগি দুজনের মাথা যেহেতু সেম, তাই তো? এরও একটা মাথা, এরও একটা মাথা। তার মানে এই এক্স প্লাস ওয়াই মানে গাভীর সংখ্যা আর মুরগির সংখ্যা, তাদের মাথার সংখ্যার যদি আমরা হিসাব করি, তাহলে 1 + 1 দুজনের কী হয়ে যাবে? সংখ্যার সাথে সমান হবে। তাহলে 1 + 1 মানে 2। এটা পেয়ে গেলাম একটা সমীকরণ। এবার দেখো এখানে বলেছে পায়ের সংখ্যার হিসাব। তাহলে গাভীর পা কটা? 4টে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 4x, আর মুরগির পা কটা? 2টো, প্লাস 2y, যেহেতু মুরগির সংখ্যা 2 ধরেছি। তাহলে এদের গুণফলটা কী হবে বলছে? পায়ের সংখ্যা বলছে মাথার সংখ্যার দ্বিগুণ। তাহলে মাথার সংখ্যা কত হয়? x + y, তাই তো? ইকুয়াল টু 2। তাহলে 2 × x + y, এটা হয়ে গেল কি? মাথার সংখ্যা, তার দ্বিগুণের থেকে কত? 14 বেশি, প্লাস 14। এবার দেখো এখান থেকে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে 4x + 2y, আচ্ছা এই ক্যালকুলেশনটা করলে কি হবে? এই ব্র্যাকেটটা ভেঙে দিলে 2x + 2y + 14। এবার এই সরলটা আমাদের করতে হবে। তাহলে 4x প্লাস, আচ্ছা 2y এভাবে ক্যান্সেল হয়ে যায় যদি সেম সংখ্যা হয়, বা বাদিকে নিয়ে এসে আমরা করতে পারি 4x, আচ্ছা এটা মাইনাস 2x, আমি এই বাদিকে নিয়ে এসেই করছি, -2y = 14। তাহলে 2y ক্যান্সেল হয়ে গেল, আর 4x থেকে 2x বাদ দিলে 2x। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? আমি পরের পেজে করে দেখাচ্ছি। তাহলে 2x = 40। তাহলে x = 14/2, 14/2 ভাগ করলে কত হবে? 7। তাহলে এক্সটা পেয়ে গেলাম 7। তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম? গাভীর সংখ্যা। তাহলে গাভীর সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? 7। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এবার এই কোশ্চেনটায় যদি মুরগির সংখ্যা চাইতো, তাহলে আমরা এই সমীকরণে বসিয়ে দিতাম, ঠিক আছে? যদি মুরগির সংখ্যা চাইতো, এটা আমরা এক্সের ভ্যালু বসিয়ে দিতাম, তাহলে মুরগির সংখ্যা পেয়ে যেতাম। এবার এখানে শর্ট ট্রিক্সটা হচ্ছে, এবার আমি শর্ট ট্রিক্সটা বলবো, যদি এই 4 পায়ের সঙ্গে 2 পা এই হিসাবে কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? এটা হয়তো দেখা গেলো হাতি দিল, আর এটা হয়তো মানুষই দিল। তাহলে 4 পায়ের সঙ্গে 2 পা যখনই আমাদের এই কম্বিনেশনে থাকবে এবং সংখ্যাটা দ্বিগুণ থেকে এই যত বেশি বলবে, এই দ্বিগুণ কথাটা কিন্তু থাকতে হবে। দ্বিগুণের থেকে যদি এরকম যতগুলো বেশি বলবে, সেইখানেই কিন্তু কোশ্চেনের ট্রিক্সটা আমাদের লুকিয়ে আছে। সেই ট্রিক্সটা হচ্ছে যে যেটা বেশি বলবে যতগুলো, যেমন এখানে আমি করলাম, কটা বেশি বলেছিল? 14টা বেশি।
তাহলে এই 14কে শুধুমাত্র আমরা দেখো 2 দিয়ে আলটিমেট শেষে ভাগই করতে হচ্ছে। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7। তাহলে এইভাবে আমরা ট্রিক্স দিয়ে করে দেবো। তাহলে যেটা থাকবে মানে অতিরিক্ত যে বলেছি না দ্বিগুণের থেকে 14 বেশি, তাহলে 14 ডিভাইডেড 2 করলে যেটা হবে সেটাই হবে আনসার। তাহলে আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত বিকল্প অনুযায়ী রেখাচিত্র থেকে অনুক্ত সংখ্যাটি সন্ধান করুন। তাহলে এই ধরনের এই আমাদের আইকিউ লেভেলের মানে জিআই টাইপের যে কোশ্চেনগুলো হয়, তাহলে এগুলো একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা আমাদের বুঝতে হবে যে কী প্যাটার্নে আছে কোশ্চেনটা। এখানে দেখো এইভাবে কিছু সংখ্যা আছে এই ঘরগুলোতে, আর একটা ট্র্যাপিজিয়াম যেটা আছে, ট্র্যাপিজিয়ামের ভেতর 3টে আছে, একটা বাদ আছে। তাহলে এখানে কী আছে দেখো 36, 49, 144, এই সংখ্যাগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু এই 36 মানে কত? 6 এর বর্গ, এই 6 এর বর্গটা, তারপরে 49 মানে হচ্ছে 7 এর বর্গ, তারপরে আছে 144 মানে 12 বর্গ। আচ্ছা, এই 6, 7, 12 এই সংখ্যাগুলো কীভাবে আসছে দেখো, এই দেখো এখানে এই ঘেরাটার মধ্যে, এই ঘেরাটার মধ্যে দেখো এই কন্ডিশনটা হচ্ছে, কারণ এই দুটো যোগ করো 5 আর 1 6, মানে 6টা আসছে কত 5 + 1 করে, বুঝে গেল? ঠিক একইভাবে এই 4 আর 3 7 হচ্ছে না যোগ করে, তাহলে 7টা কীভাবে আসছে ওই পাশের এগুলো যোগ করে। একইভাবে দেখো 7 আর 5 কত 12, তাহলে 7 + 5 এটা 12, তার মানে যোগফলটার বর্গ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এর পরের প্যাটার্নটা কি আছে দেখো 2 + 8, এটা করতে হবে। তাহলে আগেগুলো কি 7 5 12, 7 আর 5 12, 12 144, 3 আর 4 7 7 49, 5 আর 1 6 6 6 36, তার মানে যোগ করে বর্গ করতে হবে। তাহলে 8 আর 2 10, 10 10 কত 100, তাই তো? 2 + 8 কত হচ্ছে 10, আর 10-এর আবার বর্গ করতে হবে, তাহলে 10-এর বর্গ হচ্ছে 100, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। এইভাবে প্যাটার্নগুলো আছে, ইজি কোশ্চেন ছিল এগুলো। এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই ডাব্লিউবি সেট এই লেভেলের এক্সামে এসেছে, কিন্তু কত ইজি দেখো কোশ্চেনগুলো। নেক্সট মানে এটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে পেপার 1-এর কোশ্চেন। বলছে নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন, অনেক সময় কিন্তু আমাদের হিসাব না বুঝলে ভুল হয়ে যায়। এখানে দেখো আমি বেসিক্যালি বিষয়টা বোঝাই যে এই ধরনের কিন্তু একটা করে ত্রিভুজ আছে, দেখো এই মাথার দিকটা ধরে এইখান থেকে নিয়ে এই অংশটুকু বলছি। তাহলে এই ধরনের ত্রিভুজ কটা আছে? 1 2 3 4 5টা। এরকম স্টার চিহ্ন আকার যদি থাকে তাহলে আমরা এই যতগুলো এরকম পাশে ত্রিভুজ পাবো তাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের মোট ত্রিভুজ বেরিয়ে যাবে। তাহলে এরকম 1টা 2টো মানে এই ভরাট করা অংশগুলোর কথা বলছি, ঠিক আছে? একটু আগে দেখালাম। তাহলে এইভাবে যতগুলো থাকবে তার দ্বিগুণ হবে। তাহলে এখানে এই ধরনের ত্রিভুজ n সমান কত 5, 5টি। তাহলে অ্যান্সার কী হবে? মোট ত্রিভুজ 2 × n, তাহলে n এর মান 5, তাহলে 2 × 5 = 10। নেক্সট এখানে একটা প্যাটার্নের জিআই টাইপের কোশ্চেন আছে যে প্রদত্ত বিকল্প থেকে রেখাচিত্র অনুক্ত সংখ্যাটি সন্ধান করুন। এখানেও কিন্তু একটা প্যাটার্ন ফলো হচ্ছে, কীভাবে সেটা দেখো। কী আছে 4 5 29 9, 3 8 35 11, তাহলে প্যাটার্নটা আমাদের বুঝতে হবে। 4 আর 5, 4 আর 5, তাহলে 4 5 + 4, 4 5 কত 9, যোগ করলে তাহলে যোগফলটা 9, আর গুণ করলে কত হচ্ছে প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করি। 4 5 20, তাহলে আমাকে এই সংখ্যাটা যদি আনতে হয় তার মানে এই দুটো গুণ করার পর 4 × 5 করে 9 যদি যোগ করি কী আসছে, তাহলে 5 × 4 20 হলো, আর এইটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই দুটো গুণ আর এর সঙ্গে এখানটা যোগ হয়ে যাবে, মানে সরলটা এরকম হবে 5 × 4 যোগ 9, দেখো এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে 29 হচ্ছে। সিমিলারলি এটা দেখো 3 × 3 × 8 + 11, 24 + 11 35, সিমিলারলি এটাও হবে। তাহলে 9 × 4 + 13, 4 9 36 যোগ 13, 6 3 9, 3 আর 1 4, 49, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। বুঝে গেল? তাহলে এই প্যাটার্নগুলোকে বুঝলেই কিন্তু হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস যে যত করবে তত তার ইমপ্রুভমেন্ট হবে। নেক্সট আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত আগে হয়ে গেল। এবার এখানে একটা এই টাইপের দিয়েছে যে যদি কোনো ভাষায় পপুলারকে, তাহলে POPULAR এটাকে কীভাবে লিখছে, এই কোশ্চেনগুলো সলিউশন করার সময় এরকম নিচে লিখে নেবে। তাহলে একে লিখছে কি QPQVMBS, তাহলে আমি লিখে নেব QPQVMBS, ঠিক আছে? তার মানে একে লেখা হচ্ছে এইভাবে, তাই তো? তাহলে একে এইভাবে লেখা হচ্ছে। তাহলে দেখো পি এর পর কিউ, ও এর পরের মানে অক্ষর কি লেটার পি, পি এর পর আবার কিউ, ইউ এর পর ভি হয়, এল এর পর কি এম, এর পর বি,
তার মানে এর পরের হচ্ছে আর এর আগের হচ্ছে এটা, এইভাবে প্যাটার্নটা আছে। তাহলে আর এর পরে আবার এসের আগে আর, বি এর পর বি, বি এর আগে এম এর, এল এর পরে এম, এম এর আগে এল, এইভাবে আছে। তাহলে এইভাবে যদি থাকে, আমাকে বলেছে ব্যবহার করা হয়, তাহলে জিবি এনপি ভিটিকে কোন কোডে লেখা যাবে? তাহলে আমরা এইটা লিখব জিবি এনপি ভিটি, জিবি এনপি ভিটি, এটাকে আমরা কোন কোডে লিখব? তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখো, তাহলে এর আগের ওয়ার্ডগুলো আমাদের বসাতে হবে। তাহলে জি এর আগে কি এফ, বি এর আগে কি এ, এন এর আগে কি এম, পি এর আগে কি, পি এর আগে ও, তাই তো? তারপরে ভি এর আগে ইউ, টি এর আগে এস। তাহলে এফ এ এম ও ইউএস, এফ এ এম ও ইউএস, এটা হবে না, এফ এ এম ও ইউএস, এই যে অপশান বিটা হবে কারেক্ট। ঠিক আছে, এগুলো খুব সাবধানে করতে হয়, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এইগুলোর আগের লেটারগুলো আমাদের এই কোড দিয়ে লেখা যাবে, এটাকে এই কোডে লেখা যাবে। নেক্সট, এগুলো শেখানো হয় কোডগুলোকে বোঝানোর জন্য। এই কোশ্চেনটা কী আছে বলছি, যদি পি ইজ টু কিউ, ইম্পর্টেন্ট কোশ্চেন, পি ইজ টু কিউ 1:2, তারপরে কিউ ইজ টু আর 4:3, আর আর ইজ টু এস, এই কোশ্চেনটা কিন্তু এটা নিউ প্যাটার্নের কোশ্চেন দেওয়া হয়েছে। আর ইজ টু এস হচ্ছে 4:5। আর একটা কী বলা আছে, এবং ইউ হলো এসের 50% বেশি, তাই তো? তাহলে ইউটা কী বলছে, এসের 50%-এর বেশি, তাহলে এস আগে যা ছিল সেটা এস তার 50%-এর বেশি, তাই তো? তাহলে এখান থেকে 50% মানে কত, এস ইন্টু 50% মানে হচ্ছে একে 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে পার্সেন্টটাকে তোলার জন্য। তাহলে 0 কাটলো 5 2 10, তার মানে s/2, কোনো জিনিসের 50% মানে কি তার অর্ধেক, তার মানে s/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, s + s/2 মানে 3/2s, ঠিক আছে, 3/2s। এইভাবে আমাদের দেওয়া আছে। তাহলে পি ইজ টু আমাদের বার করতে হবে, পি ইজ টু ইউ, এই রেশিওটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো কোশ্চেনটা একটু লেন্দি, কিন্তু একটু বুদ্ধি করে ধৈর্য ধরে করলে কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এই পি ইজ টু কিউ আর কিউ ইজ টু আর করলে কিন্তু পি কিউ আরটা পেয়ে যাবো। এই পর্যন্ত আমাদের মোটামুটি জানা থাকে যে দুটো দিলে পি কিউ আরটা আমরা বার করতে পারি। কীভাবে করি দেখো, ফার্স্ট কী আছে 1:2, তারপরে আছে কত 4:3। তাহলে এইটা দেখো অ্যাকচুয়ালি কি কিউ, আর এখানে এটা কিউ, এই যে প্রথমেই আছে। তাহলে এই দুটোকে আমাদের কি মেলাতে হয়, তার মানে এইটাকে দেখো 2 দিয়ে গুণ করবো, মানে এই রাশিটাকে 2 দিয়ে গুণ করলে 4 হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে এখানে 4টা, সেই দুটো মিলে যাচ্ছে। তাহলে এই রাশিটাকে কত দিয়ে গুণ করতে হবে আমাদের, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 4, এটা তো 4 থাকছে, আর এটা কত 1 দিয়ে গুণ করছে এই গোটাটাকে, এটাই রুলস আমরা জানি। তাহলে 2 4:3 হয়ে গেল। তাহলে পি কিউ আর পেলাম। এবার আর ইজ টু এস আছে, তাহলে এর পাশে আমাদের আবার আর ইজ টু এসটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো এখানকার পি কিউ আর মানে এটা, আর এখানকার আর হচ্ছে 4, তাহলে এই দুটো আবার মেলাতে হবে। তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস বার করবো। তাহলে আমাদের এই জায়গাটাকে মেলাতে হবে। এই যে এখানকার ফার্স্টে আর আছে মানে শেষে আর আছে, তাহলে 3 আর 4 তার মানে কত 12, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করবো সব কটাকে, তাহলে 12 2 24, 48, 4 × 48, 3 12 36, আর এটাকে সরি এটা ভুল করলাম, 12 দিয়ে কেন গুণ করবো, 12 আনতে হবে। তাহলে এখানে দেখো এই রাশিটাকে 3 দিয়ে গুণ করলে এখানে 12 পাচ্ছে, আর এই রাশিটাকে 4 দিয়ে গুণ করবো, মানে প্রত্যেকটাকে। তাহলে কথা হবে 4 2 8, 4 4 16, 4 3 12, আর এখানেও 12 আসবে, ওটা লেখার দরকার নেই, 3 5 15। তাহলে এটা হয়ে গেলো পি কিউ আর এস। ঠিক আছে, আমাদের চেয়েছে কি পি আর কিউ, তাহলে পি মানে ফার্স্ট, আর কিউ তো দেওয়া নাই, তাহলে কিউ এর সঙ্গে কার কন্ডিশন দেওয়া আছে এস এ, তাহলে পি আর এসটাকে আমাদের নিতে হবে এখান থেকে সিলেক্ট করে। তাহলে এখান থেকে পি ইজ টু এসটা আমাদের নিতে হবে। তাহলে পি ইজ টু এস মানে কোনটা হবে, 8 আর 15, পি মানে হচ্ছে 8 আর এস মানে হচ্ছে শেষেরটা, তাহলে 8:15। এইবার আমরা দেখো ইউ এ চলে যেতে পারবো, এখান থেকে এস বার করতে হবে। এস সমান কত 2/3 ইউ হবে, তাই তো? তাহলে এখান থেকে কী লিখবো, যে এখানে করি অ্যান্সারটা কী দেওয়া আছে, পি ইজ টু এস পেয়েছি, তাহলে পি ইজ টু এস সমান 8:15। এইবার এখান থেকে এস সমান কী দেওয়া আছে 3/2s, তাহলে এখান থেকে কী লিখতে পারি যে আচ্ছা পি ইজ টু ইউটা আমাদের পেতে হবে, এই যে পি ইজ টু ইউ, তাহলে পি ইজ টু ইউ, পি ইজ টু ইউ এটা, তার মানে পি আর ইউ এর মানটা আমরা এইখান থেকে বার করবো। তাহলে পি ইজ টু এস, আচ্ছা এস এর মানটা কত, এখান থেকে এস বার করলে কত হবে,
2/3 ইউ, তাই তো? তাহলে এখানে পি ইস টু এর জায়গায় কিন্তু 8/, আচ্ছা আচ্ছা, পি ইস টু এসটা বার করতে হবে, তাই তো? এস, আচ্ছা এখানে এস আছে, পি আছে, বেশ এখান থেকে আমি কী লিখবো, P/S সমান 8/15, তাহলে পি সমান 8/15 ইন্টু এস, এইভাবে করলাম গুণ করে, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 8/15, আর এসের মান কত? এস হচ্ছে 2/3 ইউ, 2/3 ইউ এসের মান। এবার কি করছি, 16/45 ইউ, তাহলে পি, তাহলে এবার ইউটাকে নিয়ে এলাম, তাহলে P/ইউ সমান 16/45, তাহলে এটাকে কি লিখতে পারি, পি ইস টু ইউ সমান 16/45, এই যে 8×2=16, 3×15=45, তাহলে পি ইস টু ইউ কত হলো, এই তো পেয়ে গেলাম। তাহলে এখানে পি ইস টু ইউ এখান থেকে লিখতে পারছি 16:45, তাহলে অপশান, এই যে অপশান ডি, 16:45 হয়ে গেল। কোশ্চেনটা একটু লেন্দি এবং নিউ টাইপের, একটা নিউ প্যাটার্নের কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা, আগে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো ইজি কোশ্চেন, আমি এগুলো মুছে দিই একটু। 3×5 34, 3×9 90, 1×5 0, এটা কী হবে? তো এখানে প্যাটার্নটা বুঝতে হবে। প্যাটার্নটা হচ্ছে দেখো, 3 স্কোয়ার যদি আমি করি, মানে 3 বর্গ প্লাস 5 বর্গ, কত হচ্ছে 9 + 25, 25 আর 9 যোগ করলে কত হচ্ছে 34, এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এদের বর্গ করে যোগ, তারপর দেখো এটা যদি মিলতে হবে, এটাও মিলতে হবে, তবেই এটা করা যাবে। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে, 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 3 বর্গ আর 9 বর্গ, 9 9 9 81, কত হচ্ছে 90, তাহলে মিক্স, মানে এটা ম্যাচ করছে, তাহলে আলটিমেট এটা কী হবে, 1 বর্গ যোগ 5 বর্গ, তাহলে 1 বর্গ 1, 5 বর্গ 25, 25 আর 1 26, তাহলে এখানে হয়ে যাবে কত 26, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখো কীভাবে সলিউশনটা করা যায়। বলছে একটি বাসের যাত্রীদের ভিতরে 6 জন মহিলা, কজন, 6 জন মহিলা তামিল ভাষায় কথা বলতে পারে। তাহলে গ্রাফিক্যালি আমরা এটা একটা বাস ধরলাম, তাহলে এখানে টি ফর তামিল ভাষায় কথা বলতে পারে কজন, 6 জন। তারপরে বলছে 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, তাহলে যাত্রীদের মধ্যেই হচ্ছে 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, এইচ, আর 6 জন গুজরাটি ভাষায় কথা বলে, জি ফর গুজরাটি। তাহলে এইভাবে বিভিন্ন ভাষায় কথা বলছে, বলছে এদের মধ্যে কেউই অন্য আর কোনো ভাষায় কথা বলতে পারে না, তাহলে অন্য, মানে যে তামিল জানে সে এটা জানে না, বা গুজরাটি জানে না, যে এগুলো জানে সে এই দুটো জানে না, এইভাবে আছে। যদি এদের মধ্যে 2 জন 2টি ভাষায় কথা বলতে পারে, তাহলে 2 জন 2টি ভাষায়, হয় এইখানে আছে তাহলে এখানে আছে, হয় সে এই 2 জনের মধ্যে সে তামিল বা হিন্দি জানে, অথবা সে হিন্দি গুজরাটি জানে, অথবা আরেকটা কন্ডিশন হয় দেখো, যে তামিল অথবা গুজরাটি জানে, 2জন এরকম কন্ডিশনে আছে, দুটো করে ভাষা জানে, আর একজন 3টি ভাষাতেই কথা বলতে পারে, একজনই আছে যে সব কটা ভাষায় কথা বলতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে টোটাল যে যে যতগুলো ভাষায়, যে 6 জন আছে দেখো তামিল, 6 জন গুজরাটি, আর 15 জন হিন্দি ভাষী, তাহলে আলাদা আলাদা ভাষায় যেভাবে কথা বলছে ওইগুলোকে যোগ করে নিতে হয় এইসব কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে 6 জন তামিল, গুজরাটিও 6 জন, আর হিন্দি ভাষীও কত, হিন্দি ভাষী হচ্ছে 15 জন, তাহলে 15 আর 12 27। এবার এই অন্য ভাষায় কথা বলতে পারে, আলাদা আলাদা ভাষায়, ঠিক আছে। একজন বলছে 3টে দিই, তাহলে 1 বিয়োগ করবে, আর এখানে 2 জন বলছে 2, এগুলো বাদ দিয়ে দেবে, তাহলে টোটাল বাসের যাত্রীর সংখ্যা পেয়ে 27। এটা ট্রিক্সটা আমি বললাম, এইভাবে বিয়োগ করে দিয়ে অ্যান্সার চলে আসে। তাহলে 20 3 বাদ দিলাম, তাহলে 24, অপশান ডি। নেক্সট, যে নিচে রেখাটিতে কয়টি চতুর্ভুজ আছে, দেখো এখানে মেন চতুর্ভুজ কটা, এই বড় চতুর্ভুজ কিন্তু একটা, আর এই ছোটো ছোটোগুলো কটা আছে দেখো, এরকম বাহু নিয়ে 1 2 3 4, আর বাইরে একটা, 5টা হলো, ঠিক আছে। তাহলে 5টা হয়ে গেল। এইবার তোমাকে দেখতে হবে এইরকম একটা কিন্তু আবার হচ্ছে এইটা, তাহলে 5, আবার এরকম নিয়ে একটা 6টা হলো, তাই তো। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশান, বেশ 4টে। ভিতরে কটা ত্রিভুজ আগে আমাকে দেখতে হবে, ট্রিক্সটা ধরার জন্য। এন সমান কত এখানে 4, ভিতরে ছোট ত্রিভুজ কটা আছে, 4টে আছে। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের ট্রিক্সটা কি হবে, এইখানে ছোট ত্রিভুজ, ছোট বড় ক্ষেত্রে 4টে, বড় একটা 5টা, তাহলে 4, আর মানে এগুলো সব 1 সেন্টিমিটার হিসাবে বাহুগুলো নিলাম,
এক একক হিসাবে 1 ইউনিট লেন্থগুলো, লেন্থ 1 ইউনিট। এখানে সরি, এটা চতুর্ভুজ চেয়েছে, আমি ভুল করছি না, বর্গক্ষেত্র ভাগ, এগুলো সব চতুর্ভুজ। তার মানে লেন্থ 1-এর একটা হয়ে গেল চতুর্ভুজ 4টে, লেন্থ 1 ইউনিট, মানে এই ছোটো যেগুলো বলছিলাম। এবার দেখো এইরকম নিয়ে আবার হচ্ছে এখানে একটা, মানে এগুলো কি, এটা দেখো দৈর্ঘ্যটা 1, প্রস্থটা 1 ইউনিট, মানে এই চতুর্ভুজটার কথা বলছি, সরি এই যে, ঠিক আছে। তাহলে আর দৈর্ঘ্যটা ধরো 2 ইউনিট হিসাবে ধরছি, আর প্রস্থটা 1 ইউনিট। তো এইদিকে একটা আছে, এদিকে একটা আছে। তার মানে এনের ভ্যালু আবার একবার, এটা n1, এটা n2, এটা দেখো 1 × 2 লেন্থের, তার মানে দুটো আছে। লেন্থটা কত? 1 × 2 ইউনিটের হয়ে গেল। তাহলে 4 আর 2 6 হলো। এইবার আমাদের এই বড় ত্রিভুজ, এই বড় বড় চতুর্ভুজ একটা হচ্ছে, তাহলে ওটার ইউনিটটা হিসেবে একটা হিসাবে নিয়ে নিচ্ছি আমরা। তাহলে n3 ওই ধরনের কটা আছে? একটা। আর আর কি হবে? আর এই টোটালটা দেখো একটা একটা হচ্ছে, তাই তো? তাহলে n4 আবার একটা পাচ্ছি। 4 2 6 7 8, টোটাল কটা হয়ে গেল? 8টা এখানে চতুর্ভুজ হচ্ছে, অপশান এ। তাহলে এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট এই ধরনের যে কোশ্চেনগুলো আছে আমি সলিউশন করে দেখালাম। আর তোমরা বাড়িতে এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এবং এই চ্যানেলে এই টাইপের ভিডিও এখন থেকে আপলোড হবে। আর যারা অ্যাডমিশান নিতে চাইছো এই কম্পিটিটিভ এক্সামের জন্য, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। আর নেট সেটের জন্য অল সাবজেক্ট জেনারেল পেপার পড়ানো হবে, ঠিক আছে। আর ম্যাথামেটিক্সের জন্য তো দুটোই, পেপার 1 এবং পেপার 2 সাবজেক্ট, এবং এটা দুটোই। এই জেনারেল পেপারের ক্লাসটা কিন্তু অন্য একটা অ্যাপে হবে, মানে টিচমেন্ট অ্যাপের অন্য একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লাসটা হবে জেনারেল পেপারে। কারণ এখানে আর্টসের স্টুডেন্টও থাকবে, আবার সায়েন্সের মিক্স থাকবে, সেই হিসাবে এই পেপারটা আলাদা করে পড়ানো হবে একটা অন্য লিঙ্ক দিয়ে, ঠিক আছে।